ষষ্ঠ স্থান মডেল মাদ্রাসা এন্দুরকারী পিরোজপুর। শিহাব শিকদার পিতা মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মাদ্রাসা তাহফিজুল কোরআন হানাফিয়া মডেল মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদপুর ইন্দুরকানী পিরোজপুর। আমাদের পাঁচপাড়া গ্রুপ পুরস্কার বিতরণী শেষ হয়েছে। গুণী মানুষ এবং আল্লাহর এত কাছের সৃষ্টিকর্তার এত কাছের মানুষজন আছেন, যে মুরব্বীরা আছেন। তবে তারপরেও আমি আসলে এই সুযোগটি নিয়েছি, আমার অনুভূতি আমি প্রকাশ করব। তান বিন আলী, আমার ছোট ভাই হুসাইন বিন আলী, তো তাকে আমি ফোন দিলাম। সে যেটা আমাকে জানালো যে এইটার যে প্রথম মাদ্রাসা হয়েছিল এটা হাজারীবাগ, আমার বাসা ঢাকার, অর্থাৎ আমার পরিবার এবং আমার এলাকার সাথেই কিন্তু হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের যে পথ চলা, যে শুরু হওয়া হাফেজ আছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব তাদের প্রতিযোগিতার মাধ্যমে। তখন আসলে এটা আমার জন্য একটা বিরাট পাওয়া বা সুযোগ এবং সৌভাগ্য বলে আমি মনে করছি। তো আমি যেটা মনে করি যে আমি সেই জিয়ানগর এত দূরের একটি উপজেলায় এবং এত আমি বলবো যে পিছিয়ে পড়া, এখন তাও আমরা সড়ক পথে আসি। আগে তো পিরোজপুরে আমরা নৌ পথে আসতাম, তাই না? অনেক দূরের কিন্তু সেই হিসেবে। তো আমরা যে হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে এই জন্য এখানে পেয়েছি এবং তারা যে এত চমৎকার ভাবে আমাদের জেলা শাখা থেকে বিচারকরা এসেছেন, আমাদের যারা হাফেজ আছেন, কোরআনের পাখি যারা আল্লাহর বন্ধুরা আছেন, তাদের যে প্রতিযোগিতাটা করি, কিন্তু কিছু কারণে একটা বিশেষ স্থান দখল করে আছে। সেটা হচ্ছে যে মসজিদ এবং মাদ্রাসা, স্পেশালি মাদ্রাসার সংখ্যা কিন্তু অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। যদিও ঢাকার হাজারীবাগ এবং লালবাগ যেহেতু আমার এলাকা, ওইখানে অনেক বেশি মাদ্রাসা, তারপরেও এখানে কিন্তু আমি প্রচুর মাদ্রাসা পেয়েছি। অর্থাৎ তারা কিন্তু ইসলামিক এক ধরনের মানবিক ধর্মকর্ম বা ধর্মপ্রাণ, এবং আমাদের এই অঞ্চলের এই সুনামটা কিন্তু সারা দেশে সবাই উত্তীর্ণ হয়েছেন এবং পুরস্কৃত হবেন। তারা ইনশাল্লাহ পুরস্কৃত হবেন, আমি সেই দোয়া করছি, আল্লাহর কাছে আবেদন করছি। আর সেই সাথে যারা এখানে এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত থাকবেন, তাদেরকেও আমি অনুরোধ করব যে ইনশাল্লাহ আমরা যেন চেষ্টাটা জারি রাখি, যে আমরা ন্যাশনাল লেভেলে আমরা অবশ্যই একটা ভালো ফলাফল দেখতে পাবো, সেই আশা রাখছি। আর আমি উপজেলা প্রশাসন থেকে এখানে উপস্থিত হয়েছি, শুধু উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হিসেবেই না, সরকার এখন এই উপজেলা পরিষদের প্রশাসক হিসেবেও আমার পরিষদ এবং প্রশাসনের পক্ষ থেকে আমি সর্বতোভাবে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং এর সাথে সম্পৃক্ত যেই আন্দোলন, তার প্রতি আমি সর্বতোভাবে আমার সমর্থন ব্যক্ত করছি। ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সর্বতোভাবে সহযোগিতা পাবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই যে আন্দোলন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের, এর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।